হাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন প্রোগ্রাম নিয়ে এলাম। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, নলেজ ভাইভ বাই সুদীপ্তা হালদার। সাবস্ক্রাইব করুন, বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন, আর জয়েন করুন, বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। অনেক দিন শরীর খারাপ আবার হয়েছে, গলার অবস্থা খারাপ, তাই কদিন ভিডিও করা হয়নি। তো আজকে যে পয়েন্টটা বলবো, আরজিকর তো অনেক হলো, ওই নিয়ে আরও এপিসোড বলবো, কিন্তু কিছু পয়েন্টস এটা ইন্ডিয়ান পলিটিক্স বা জিও পলিটিক্সের তরফ থেকে বলবো। আপনারা জানেন, যখন আমি ভিডিও করছি এখন আমেরিকা থেকে অলরেডি মোদি ফিরে গেছেন, 3 দিনের ভিজিট ছিল, সেটা নিয়েও বলবো। আর্মস ডিল নিয়ে বলবো, ফ্রান্সের সঙ্গে জিও পলিটিক্যালি কীভাবে আর্মস ডিলটা হলো, একটা প্যারাডাইম শিফট হলো, একটা ট্রান্সেন্ডেন্টাল শিফট হলো, সেটাও বলবো। সে নিয়েও আমরা প্রোগ্রামস করব। তবে আজকে যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে ইন্ডাস ট্রিটি। এই ইন্ডাস ট্রিটিটা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের 1960-তে হয়েছিল। নেহরুর সঙ্গে যেই লিয়াকাত আলী খান, যাকে নিয়ে সিএও হয়েছিল, সেই তার সাথেই কীরকম অদ্ভুত দেখুন ট্রিটি হয়েছিল, যে ভারতের 6টা রিভার, আপনার চেনাব, ঝেলম, রবি, সতলেজ, ভিয়াস, এই যে 5-6টা রিভার্স আছে। ওয়েস্টার্ন সাইডে আছে চেনাব, ঝেলম আর ইন্ডাস, আর ওদিকে আছে ভিয়াস, সতলেজ, ইন্ডাস। এই যে 6টা রিভার্স, এর যে জল ইন্ডিয়া থেকে ফ্লো করে পাকিস্তানের দিকে, সেখানে একটা অদ্ভুত ট্রিটি সাইন্ড হয়, যেখানে কোল্যাটারালি আমাদের কোনো লাভই নেই। সেখানে 20% জল মাত্র ইন্ডিয়া ইউজ করে, 80% জল পাকিস্তানকে দেওয়া হয়। সেই পাকিস্তানকে যারা 1960-র পর 2টো ওয়ার দিয়েছে, 1947-এ একটা ওয়ার লড়েছে, 65-এ একটা ওয়ার লড়েছে, 1971-এ বাংলাদেশ তো স্বাধীনই হয়েছিল ইন্ডিয়ার সাথে ওয়ারে, কার্গিল দিয়েছে 1991, 99-এ, এবং সেই ট্রিটিটাকে কেউ রিভিজিট করেনি। পাকিস্তানকে আজকে পাকিস্তানের অবস্থায় নিয়ে আসার জন্য নরেন্দ্র মোদী অনেকটা দায়ী। এখন তারা খাবি খাচ্ছে, তাদের সাথে কোনো ডায়ালগ হয় না। কিছু স্টুজ আছে, চায়না স্টুজ, কংগ্রেসের স্টুজ, ফারুক আবদুল্লাহ, এই ওমর আবদুল্লাহ, এই মেহবুবা মুফতি, এরা যখন কাশ্মীরের ভোট হচ্ছে, এরা বলছে যে এদের লাইনটা অনেকটা টোয়িং দ্য লাইন অফ মোহাম্মদ আলী জিন্নাহ, সিমিলারলি অ্যাজ রাহুল গান্ধী, হি ইজ অলসো টোয়িং দ্য লাইন অফ মোহাম্মদ আলী জিন্নাহ, যে আমরা ফিরে এলে, আমরা এখানে ভোটে জিতলে আমরা 370 ফিরিয়ে আনবো। ভাবুন, যে ক্লজটা, টেম্পোরারি ক্লজটা রাখা হয়েছিল, যেটার জন্য কাশ্মীর ইন্ডিয়া থেকে আলাদা হয়ে গেছিলো, ওরা সেটাকে ফিরিয়ে আনবে কেন? তাহলে কাশ্মীরে একটা আলাদা কনস্টিটিউশন হবে, যেটা রঞ্জিত কনস্টিটিউশন ছিল। কাশ্মীরে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠতো না, কাশ্মীরে পাথরবাজি হতো, সেপারেটিস্টরা পয়সা নিয়ে রাজনীতি করতো, কাশ্মীরের ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছিল। 1990-তে হিউজ হিন্দু জেনোসাইড হয়, মাস মার্ডার হয়, রেপ হয়, যেগুলোকে যার প্রোডাক্ট বিট্টা কারারে অ্যান্ড আদার্স এখনও তারা ওপেনলি মিডিয়ার সামনে বলে যে আমরা 27 জন হিন্দুকে খুন করেছি। এই হেন লোকগুলোকে প্রসপার করানো হয়েছে, এই হেন কাশ্মীরকে প্রসপার করানো হয়েছে। লক্ষ 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 কোটি টাকা ওখানে ডেভেলপমেন্টের জন্য ইন্ডিয়া দিয়েছে, অথচ দ্যাট ওয়াজ নট আ ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। আমরা ভাবতাম, কিন্তু সেখানে সৈন্যবাহিনীর পেছনে খরচা, এক্সেট্রা যা কিছু, শুধু সামান্য এই ক্লজটা 370 এবং 35A অ্যাব্রোগেশনের জন্য একজন মোদিকে আসতে হয়েছিল। ট্রিপল তালাকের জন্য একটা মোদিকে ওয়েট করতে হয়েছে। তাহলে আজকে এই লোকটার 10 বছরের কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কী হতে পারে। তো তিনি স্বভাবতই বলেছেন, পোস্ট পুলওয়ামা অ্যাটাকের পর ইন্ডিয়া ওয়ান্টেড টু রিভিজিট দিস ট্রিটি। এইটাকে রিভিজিট করা মানে, এটা অলরেডি তারা আগস্ট 30-তে ইন্ডিয়া 2022-এই চিঠি দিয়েছে, এবং যেহেতু এখানে ওয়ার্ল্ড ব্যাংক ইনভলভ, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, সেই সময় এরকম বোকা ট্রিটি করা হতো। নেহরুর তো বুদ্ধি আপনারা জানেন, সর্দার প্যাটেল থাকলে এইগুলো হতো না, তার কথা তো শোনা হয়নি। এবং উনি না ভোট পেয়ে, 21 জনের শূন্য ভোট পেয়ে, গান্ধীজির বদান্যতায়, আজকে কংগ্রেসেরও কারোর ভোট পায়নি, বদান্যতায় উনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। 21-0 ছিল, ওনার ফরে কোনো ভোট ছিল না। এবং এটা গান্ধীজিরই যে লোক ওই কমিটিতে ছিল প্রাইম মিনিস্টার হওয়ার সময়, তার বইতে লেখা আছে। এবার এই হেন লোক যে এই ধরনের ট্রিটি করে বসে আছে, তাকে কখনো রিভিজিট করেনি কোনো গভর্নমেন্ট। আজকে প্রথম নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এটা দিয়েছে যে ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার, যে রক্ত এবং জল একসাথে ফ্লো করতে পারে না। তুমি রেগুলারলি ক্রস বর্ডার টেরোরিজম করবে, রেগুলারলি ইন্ডিয়াতে এরকমভাবে টেরোরিস্ট অ্যাক্টিভিটি করবে এবং পার পেয়ে যাবে, এটা হতে পারে না। তুমি আমাদের থেকে জল নেবে, 80% জল, যেটা তোমরা ঠিকমতো সেটার টেমও করতে পারো না, তোমাদের সে টেকনিক্যাল কী বলবো ক্যাপাবিলিটি নেই যে এই ওয়াটারটাকে ঠিকমতো ট্যাপ ইন করার। সুতরাং আজকে ইন্ডিয়ার কাছে 1960 না থাকলেও দে ক্যান ইউজ দিস ওয়াটার, রিইউজ দিস ওয়াটার ফর ইলেকট্রিসিটি। 500 মেগাওয়াট 1200 মেগাওয়াটের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তারা ডেভেলপ করতে পারে।
আর্টিকেল 12(3)তে এই ইন্ডিয়া চিঠি দিয়েছে এবং জেনুইনলি এটা যদি থেকে ইন্ডিয়া বেরিয়ে আসে খুবই ভালো একটা জায়গা হবে, পাকিস্তানকে তার জায়গা দেখানো হবে। ইউনিল্যাটারালি চায়না যদি হংকংয়ের ট্রিটি থেকে বেরিয়ে আসতে পারে, ইউনিল্যাটারালি যদি আমেরিকা আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে পারে, সব কিছুকে ছেড়ছাড় করে সেরে যদি, তাহলে ইন্ডিয়া কেন এই ট্রিটি থেকে বেরিয়ে আসতে পারবে না? এরকম একটা ট্রিটি যেখানে 80% জলটা পাকিস্তানে চলে যাচ্ছে, তারা এই জলটা ইউজ করে, তারা বদান্যতায় আমাদের বদান্যতায় ইউজ করে এবং তারা টেরোরিজম পাঠাতে জন্য বিন্দুমাত্র টাইম ওয়েস্ট করে না এবং ইন্ডিয়াকে সবসময় টু কাট ইন্ডিয়া ইন 1000 পিসেস তাদের লক্ষ্য। ইন্ডিয়ার ডেভেলপমেন্ট তারা দেখতে পারে না। ইন্ডিয়া ইজ সোরিং নাও অ্যাজ IMF-এর ব্রাইট স্পট। আজকে 8%-এর উপর তার গ্রোথ। ইন্ডিয়া ওয়ার্ল্ডে জাস্ট এমন একটা জায়গা করেছে, রোবাস্ট ডিপ্লোমেসি করছে। ফরেন মিনিস্ট্রিতে জয়শঙ্কর ইজ জাস্ট রোরিং। জয়শঙ্কর অজিত ডোভালের যেই কম্বিনেশনটা উইথ নরেন্দ্র মোদি অ্যান্ড অমিত শাহ ইন দ্য হোম মিনিস্ট্রি ইন্ডিয়াকে একটা আলাদা প্যারাডাইম শিফটে নিয়ে যাচ্ছে, একটা টেকটনিক শিফটে নিয়ে যাচ্ছে। আজকে সেই জায়গায় যদি পিছু টানগুলো থাকে তাহলে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট কী করে হবে? এই সমস্ত একই থালিকা চারটে বেটে এই আরবান নাক্সালসগুলো যদি আজকে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের যা লাইন ঠিক তাই, মানে রাহুল গান্ধী যা বলেছে পাকিস্তানি ডিফেন্স মিনিস্টার তাই বলছে, হ্যাঁ রাহুল গান্ধী ঠিক বলেছে আর্টিকেল 370 ফেরত আসা হয়েছে, তাহলে পাকিস্তানের যা লাইন রাহুল গান্ধীরও তাই লাইন, মোহাম্মদ আলী জিন্নার যা লাইন রাহুল গান্ধী তাই লাইন। এই হারা লোককে আপনারা প্রাইম মিনিস্টারশিপ বসানোর জন্য ভোট দেবেন? এ তো দেশকে বিকিয়ে দেবে। এদের প্রপিতামহরা তাই করে গেছে এবং এরা মুসলিমদের এই হয়ে যা ইচ্ছে লজ বার করে ড্রাকোনিয়ান ওয়াকফ অ্যাক্ট এবং এই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট করে আজকে ইন্ডিয়াকে শেষ করে দিয়েছে। ইন্ডিয়ার সেকুলারিজমের নামে পুরোপুরি মুসলিম তোষণ হয়েছে, অ্যাপিজমেন্ট হয়েছে এবং হিন্দুদের ওপর অত্যাচার নেমেছে, সনাতন ধর্মের ওপর অত্যাচার নেমেছে। আজকে আমি মনে করি তিরুপতি লাড্ডু এটা নিয়েও একটা এপিসোড যেটা চলছে, এটাও কনকক্টেড, এটাও একটা কনস্পিরেসি, এটার ওপর দিন বেরোবে সব কিছু। এরা যা কিছু করছে ইন্ডিয়াকে আনস্টেবল করার জন্য। ইন্ডিয়ার আজকে যে গ্রোথ, এই যে গ্রোথ স্ট্র্যাটেজি, এই গ্রোথ ট্র্যাজেক্টরি, এটা কোনোদিনই সে পিক আপ করতো না। এখানে একটা ইউনিক স্ট্র্যাটেজি হয়েছে জনধন অ্যাকাউন্টটা করা। জনধন অ্যাকাউন্টের সাথে নন্দন নিলেকানির যে একটা হিউজ এফেক্ট রয়েছে এখানে, আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে লিঙ্ক করা, এটা নরেন্দ্র মোদী আগেই ভিশন করতে পেরেছেন যে ডিজিটাল পেমেন্টস ইন্ডিয়াকে চেঞ্জ করতে যাচ্ছে। সেই জন্য আজকে ডিজিটাল ট্রানজ্যাকশানে যখন আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টস এলো, সেখানে সমস্ত ডিজিটাল ট্রানজ্যাকশান শুরু হলো। একটা সামান্য কোকোনাট সেলার, মানে যে নারকোল বিক্রি করে এবং যে ফুচকা বিক্রি করে, তার কাছেই এই ইউপিআই সিস্টেমটা চলে এলো এবং আমাদের একটা মোবাইলের কিউআর স্ক্যানে আমাদের মোবাইল থেকে টাকা চলে যাচ্ছে, আমাদের ব্যাঙ্ক থেকে টাকা চলে যাচ্ছে বা পেমেন্ট রিসিভ করছি আমরা। এতে কী হচ্ছে, কোভিড টাইম থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্ডিয়ার ডিজিটাল সিস্টেমস একটা হিউজ রোল প্লে করেছে, যার ফলে ইন্ডিয়ান ইকোনমিটা 52% ওয়ার্ল্ডের ডিজিটাল ট্রানজ্যাকশন করছে। ইন্ডিয়া যখন কোনো বেনিফিটে কোনো স্কিমে টাকা দিচ্ছে, এই যে কিষানদের টাকা বা চাষিদের টাকা দিচ্ছে, সেখানে একটাও পিলফিরেজ হচ্ছে না, একটাও কোনো জায়গা থেকে কেউ হাতে নিতে পারছে না, টাকা ডাইরেক্টলি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে এবং তার জন্য তাদের রুরাল ব্যাঙ্ক যেহেতু দূরে দূরে হয়, সেখানে যেতে হচ্ছে না, তারা মোবাইলে এটা পেয়ে যাচ্ছে, ওখান থেকেই তাদের বাকি পেমেন্টস করতে পারছে। এই যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার খাড়া করার পেছনে আধার প্যান, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, এগুলো একটা দিগন্তকারী কাজ। জিএসটি 2018-এর পর এই যে একটা ইন্ডিয়ান টোটাল একটা জায়গা থেকে যে ট্যাক্স সিস্টেম এলো, ইনকাম ট্যাক্স স্ট্রাকচারটাকে যে ইজি করা এবং ডিজিটাল করা, এখানে পেপারলেস হয়ে যাচ্ছে আমাদের ইকোনমিটা, অ্যাজ ওয়েল এজ হিউজ ইম্পেটাস ইন আর এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশনস, সেখানেও আমাদের পেপারলেস জিনিসপত্র হচ্ছে। আজকে ইন্ডিয়া ক্যাপেক্সে 11.4 লাখ ক্রোর খরচা করছে। রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের জন্য 2030 অবধি 55 লক্ষ কোটি টাকা খরচা হচ্ছে। আমি রেলওয়ে নিয়ে একটা আলাদা প্রোগ্রাম করবো, আপনাদের দেখাবো যে কোথায় পৌঁছে যাচ্ছে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস। ইন্ডিয়াকে টোটাল জোড়ার জন্য বুলেট ট্রেনসের একটা ডায়মন্ড ট্রায়াঙ্গেল করা হয়েছে, যে নর্থ থেকে সাউথ কীভাবে, ইস্ট ওয়েস্ট কী করে বুলেট ট্রেনসে জুড়বে, এবং ইন্ডিয়াকে টোটাল রাস্তার জন্য ভারতমালা প্রজেক্ট, ওয়াটারওয়েজের সঙ্গে সাগরমালা প্রজেক্ট এবং রোপওয়ের জন্য পার্বতমালা প্রজেক্ট করে ইন্ডিয়াকে জোড়া হচ্ছে, যেখানে কানেক্টিভিটি যত ভালো হবে তত একটা ইকোনমি বুম করবে। এইটাই এটা বুঝেছে। এবং ওয়াটারওয়েজের কানেকশন সবথেকে লাভবান, কারণ সেখানে চিপ কস্টে হচ্ছে। যত বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবেন তত জবস ক্রিয়েট হবে, তত বেশি ইনফ্রাস্ট্রাকচার হবে, তত বেশি কমিউনিকেশন বাড়বে এবং বিজনেস বাড়বে।
এটাই হচ্ছে একটা আমাদের দিগন্তকারী কাজ। তো আজকে এই যে এতগুলো পয়েন্ট আমি বলছি, তার মধ্যে ইন্ডাস ট্রিটিকে যদি ইন্ডিয়া রিভিজিট করে, এই যে ওয়াটারওয়ে যে ট্রিটিটা, একটা পাকিস্তানের কাছে সেই টেকনিক নেই টু টেম দ্য ওয়াটার্স অফ দিস রিভার্স, দে আর অনলি ইউজিং ইট ফর দেয়ার পারপাস। এবং ওখানে যখন ফ্লাডও হয় বেশি জল ছাড়ার জন্য, সেখানেও তাদের কোনো টেকনোলজি নেই। আজকে ইন্ডিয়ার কাছে সেই টেকনোলজি আছে এখান থেকে হাইড্রোইলেকট্রিসিটি বার করা, এবং সে যদি করে তারপর যদি বাকি জলটা সে দেয় তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তার অ্যাকচুয়ালি রিভিজিট করা উচিত যে টেরার অ্যান্ড টক ক্যানট গো টুগেদার অ্যান্ড ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার। এটা মাথায় রাখতে হবে। রাহুল গান্ধীর মতো লোককে যদি প্রশ্রয় দেওয়া হয়, আজকে আসাদুদ্দিন ওয়েসির মতো লোককে যদি ওয়াকাফ অ্যাক্টে প্রশ্রয় দেওয়া হয়, এই মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ যদি প্রশ্রয় দেন, আবার কাশ্মীর জ্বলবে। যে কাশ্মীরে হিউজ ইনভেস্টমেন্টস আসছে, যেখানে সিনেমাঘর খুলে গেছে, যেখানে আবুধাবি এবং দুবাই থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আসছে, যেখানে সমস্ত রকম সবথেকে হাইয়েস্ট ব্রিজ কানেকশন হয়েছে যে রেলওয়েতে, সেখানে সেই ব্রিজটা দিয়ে অলরেডি ট্রেন চলাচল হয়েছে। কাশ্মীরে ইন্ডিয়াতে অলরেডি নরেন্দ্র মোদী নমো ভারত, অমৃত ভারত, বন্দে ভারতের মতো সুন্দর সুন্দর ওয়েল ডিজাইন ইন্ডিয়ানাইজ ট্রেনস বার করে দিয়েছে, অলরেডি সেটা কাশ্মীরে চলছে। সেখানে মেট্রোস আসার কথা হচ্ছে। ইন্ডিয়াকে টোটাল একটা মেট্রো সিরিজে আগে মাত্র 8টা ছিল, এখন প্রায় অলরেডি 23-24টা হয়ে যাচ্ছে। এবং এই বাকি যে স্টেট অফ দ্য আর্ট ইকোনমি, স্টেট অফ দ্য আর্ট আমরা টেকনোলজিক্যাল ট্রান্সফার পাচ্ছি, ডিফেন্সেও এক্সপোর্ট করছি হিউজ। এবং রিসেন্টলি নিউজ এসছে যে ফ্রান্সের সাথে ইন্ডিয়ার একটা প্যারাডাইম শিফট হয়েছে, যে তারা সমস্ত টেকনোলজিক্যাল ট্রান্সফার দিচ্ছে জেট ইঞ্জিনসগুলোর, যেটা আমেরিকা ডিলে করছিল, এবং তারা নিউক্লিয়ার সাবমেরিনসেও দেবে এবং অ্যান্টি ড্রোন সিস্টেমসও দেবে। অজিত দোভাল এই জন্যই গেছিলেন এবং 30 সেপ্টেম্বর যাবেন আফটার কাশ্মীর ইলেকশন, এবং জম্মু কাশ্মীর ইলেকশনের পর গিয়ে সেটাকে ইন করবে। অলরেডি ডিল সাইন হয়ে যাবে। তো এই যে ইন্ডিয়া ইজ গোয়িং টু আ ডিফারেন্ট পেজ, এই জায়গাটাই আমাদের বিরোধীরা চায় না। এবং এই রাহুল গান্ধীর আমেরিকা ট্যুর দেখুন, আর মোদির আমেরিকা ট্যুর দেখুন, এটা আমি একটা প্রোগ্রাম করে বলবো। তিনি শুধু ভয় দেখিয়ে এসছেন এবং মিথ্যে কথা বলেছেন যে শিখরা এখানে নাকি পাগড়ি পরতে পারে না, কৃপান নিতে পারে না, করা পড়তে পারে না, যেগুলো একদমই মিথ্যে। অলরেডি এফআইআর হচ্ছে শিখদের তরফ থেকে, এবং এবার সেটাকে বাঁচানোর জন্য বারবার, যেহেতু রায় তারা ফেলিয়ে ফেলেছে, বারবার তাকে ক্ল্যারিফাই করতে হচ্ছে। তো এই ধরনের নেতা যারা দেশের সম্বন্ধে কিছু জানে না, বিদেশে গিয়ে ফিয়ার মঙ্গরিং করে, ভয় দেখায় যে ইন্ডিয়া ভালো নেই, অথচ ইন্ডিয়া সবথেকে বেস্ট পারফর্ম করেছে পোস্ট কোভিড এরাতে, এবং যেগুলো আমাদের ডেফিসিয়েন্সি ছিল সেগুলোকে অপরচুনিটিকে কনভার্ট করেছে। ভ্যাকসিন ট্রান্সফরমেশন হয়েছে, একটা ভ্যাকসিন অ্যাপ্রুভাল হয়েছে, ইন্ডিয়া সারা ভারতবর্ষে সারা পৃথিবীকে দিয়েছে। নাও ইন্ডিয়া ইজ হোল্ডিং এ পিভিটাল পজিশন ইন ওয়ার্ল্ড ডেমোক্রেসি, ইন জিও পলিটিক্স। আজকে ইউএনএ 193 দেশের মধ্যে 179 ভোট ইন্ডিয়া পেয়েছে যাতে তাকে পার্মানেন্ট সিট দেওয়া হয়। একমাত্র চায়নার গড়বড়ির জন্য চায়না দিতে চাইছে না, বিরোধা নেহরু যাকে গিফট করে দিয়েছিল। তো দিস ইজ দ্য স্টেট অফ অ্যাফেয়ার অফ জিও পলিটিক্স, যেখানে রাশিয়া, আমেরিকা, ইউকে, ব্রিটেন, ফ্রান্স সবাই চাইছে, ইউএসও চাইছে। ইউএসএ একটু মাসেল ফ্লেক্সিং করছে, কারণ জানে যদি তেজস্বী সব কিছু পেয়ে যায় তাহলে আর ওর F-35 কেন নেবে। সেই জন্য ওরা তো আর্মস বিক্রি করে ইকোনমিটা চালায়। ওরা চায় বিভিন্ন দিকে যুদ্ধ চলবে, ওদের থেকে লোকে আর্মস কিনবে। কিন্তু ইন্ডিয়াকে তাদের দরকার। আমেরিকাকে যদি চায়নাকে টেম করতে হয়, চায়না যে বদমাইশিটা সারা ভারত পৃথিবীতে করে বেড়াচ্ছে, সাউথ চায়না সিতে সবাইকে হেজেমনি করে বেড়াচ্ছে, সেখানে ভিয়েতনাম, ফিলিপিন্স কেউ কিন্তু একা নিতে পারবে না, একমাত্র ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়ার হাত যত শক্ত করা হবে, চায়নার এগেনস্টে যুদ্ধটা তত শক্ত হবে এবং তত ইন্ডিয়া লড়তে পারবে, অন্য কেউ পারবে না। ইন্ডিয়াই একমাত্র পারবে চোখে চোখ রেখে চায়নার সাথে লড়তে। সেই ডিপ্লোমেসিটা জিও পলিটিক্সের লোকে বুঝতে হবে, এবং সেই বুঝার পেছনেই আছে নরেন্দ্র মোদীর প্রেজেন্সটা ইন্ডিয়াতে খুব দরকার। সেই জন্য আপনারা ভোট বুঝে করবেন। এবং দেখুন, আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলে দিচ্ছি, পরের প্রোগ্রামটা আমরা ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার নিয়ে করব, রেলওয়েজ নিয়ে করব, অ্যাজ ওয়েল এজ আমরা করব যে ইন্ডিয়ার মানে 70 বছর যে আফটার পোস্ট ইন্ডিপেন্ডেন্স কী কাজ হয়েছে, আর লাস্ট ডেকেডে কতটা বড় কাজ হয়েছে, প্রত্যেকটা সেক্টরে কাজ হয়েছে। সেই জায়গায় স্ট্যাটিস্টিক্স উইল প্রুভ দ্য নরেন্দ্র মোদি ইজ আ সাকসেসফুল প্রাইম মিনিস্টার। এরকম প্রাইম মিনিস্টার লাস্ট 70 বছরে আসেনি। অথচ দেখুন, একটা হিউজ একটা খবর দিয়ে রাখি যে বাংলায় কোনো ইন্ডাস্ট্রি আসছিল না, সেখানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নরেন্দ্র মোদী এবং জো বাইডেন ডিসকাশন করে কলকাতায় খুলতে যাচ্ছে, যেখানে সেমিকন্ডাক্টর চিপস তৈরি হবে, যেটা সেনাতে, ওদেরও সেনা এবং আমাদের সেনাবাহিনীতে ইউজ হবে। কলকাতায় সেই প্ল্যানটা বসতে চলেছে। 15 লাখ ক্রোর্সের ইনভেস্টমেন্ট ইন্ডিয়া করেছে, ভাবুন 15 লাখ ক্রোর্স। এবং সেখানে কোনো
মানে দ্বিচারিতা করেননি, কলকাতায় দিচ্ছেন। এটা এমন একটা জায়গা যেখানে ইস্টার্ন সেক্টর যদি আজকে প্রসপার করে, চাকরি হয়, হিউজ লোকের চাকরি হবে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি এত দুষলেন, এত গাল দিলেন, কিন্তু তা সত্ত্বেও এখানেই করছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে মোদি চায় ইন্ডিয়ার ডেভেলপমেন্ট। এবং এটাও মমতা ব্যানার্জি অলরেডি লাফিয়ে লাফিয়ে বলছে আমি করেছি। ডিল সাইন হলো ইউএসএ, নরেন্দ্র মোদি গিয়ে করলেন, উনি বললেন উনি নাকি করেছেন। তো ভাবুন, এই দ্বিচারিতা এই সমস্ত লোকজনদের নিয়ে যদি করেন, এরা এদের মধ্যেই থাকবে। আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, নলেজ ওয়াইজে সুদীপ্ত হালদার ফলো করুন এবং ভাইরাল করুন ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশন যত বেশি হবে আমরা আরও বেশি এনকারেজড হব এই ডিজিটাল রেভলিউশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।